আজ আমরা পড়ব সূচকের নিয়মাবলী। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই সূচক কাকে বলে। কি ধরো তোমরা যদি 2কে 3 বার গুণ করো, ঠিক আছে, তাহলে কি লিখতে পারি আমরা? 2⁻3। ওকে, মানে 2 এর কিউব। তেমনি ভাবে x কে যদি আমি 5 বার গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে? x⁵। এভাবে কোনো সংখ্যাকে যতবারই তুমি গুণ করবে তার একটা ঘাত চলে আসবে। যেমন x কে n বার গুণ করলে x⁴n পাবো। x কে n বার গুণ করলে x⁴n পাবো। তাহলে এই xটা বা কি আর হচ্ছে এই nটাই বা কি? দেখছি, ধরলাম এটাই ধরেছি x⁵। এখানে x হচ্ছে নিধান বা বেস। ওকে, আর 5 হচ্ছে সূচক বা ইন্ডেক্স। আর x⁵ কে আমরা বলবো x এর পঞ্চম ঘাত। ওকে, তাহলে x⁵ কে আমরা বলছি x এর পঞ্চম ঘাত। ঘাত ইংলিশ পাওয়ার, আর কিছুই না। মানে x এর 5 হচ্ছে পাওয়ারে রয়েছে। তেমনি ভাবে x² কে আমরা বলবো x এর দ্বিঘাত। তেমনি ভাবে x⁶ কে বলবো x এর ষড়ঘাত। ঠিক আছে, এই ব্যাপারটা ক্লিয়ার। কিন্তু যখন x কে 2 দ্বারা গুণ করতে বলি তখন কি পাই? 2x। তখন এই 2টাকে আমরা বলবো x এর সহগ। এই 2টা কিন্তু সূচক নয়। এই 2টা যেহেতু x এর পাশে আছে সেটা হচ্ছে ওর সহগ, মানে কোএফিসিয়েন্ট। ওকে, আমরা বললাম সূচক কি। এবার আমরা পড়ব সূচকের নিয়মাবলী। সূচকে কিছু নিয়ম আছে যেগুলো আমি এখানে দেখাবো। চলো আমরা দেখে নিই সূচকের কি কি নিয়ম আছে। 1 নম্বর, x⁴a into x⁴b equal to x⁴a plus b। ঠিক আছে, এইবার দেখাচ্ছি কিভাবে এটা হয়। ধরলাম x⁴3 into x⁴2। আচ্ছা, প্রথমে আমরা কি লিখবো? x⁴3 মানে x³ x into x into x। 3টে x লিখলাম x³ এর জন্য, আর x² এর জন্য 2টো x। তাহলে মোট কটা x হলো? 1 2 3 4 5। তাহলে আমরা কি লিখবো?
x কে 5 গুণ করলে x কে 5 বার গুণ করলে x টু দি পাওয়ার 5 পাই, আগেই বলেছি আমি। তাহলে x টু দি পাওয়ার 5। তাহলে আমরা এইটাকে এইভাবেও তো লিখতে পারি, ঠিক তো? তাহলে এটা আর এটা একই আসলো না, এইটা আর এইটা একই আসলো, যে x টু দি পাওয়ার a ইন্টু x টু দি পাওয়ার b যদি গুণ করা হয় তাহলে x টু দি পাওয়ার a প্লাস b হবে। এই লটাকে বলা হচ্ছে সূচকের মৌলিক নিয়ম, ঠিক আছে? এই নিয়মটাকে সূচকের মৌলিক নিয়ম বলে। সেকেন্ড ল মানে সেকেন্ড নিয়ম, x টু দি পাওয়ার a ভাগ x টু দি পাওয়ার b ইকুয়াল টু x টু দি পাওয়ার a মাইনাস b। আচ্ছা, x টু দি পাওয়ার a ভাগ x টু দি পাওয়ার b ইকুয়াল টু x টু দি পাওয়ার a মাইনাস b হবে যখন a বড় হবে b এর থেকে। কেমন দেখে নি? ধরলাম এটাকেই এরকমই করি, x টু দি পাওয়ার 4 ভাগ x স্কয়ার। ওকে, দেন আমরা লিখব x টু দি পাওয়ার 4 এর জন্য কিভাবে লিখব? x টু দি পাওয়ার 4 x x x 4টে x আর x স্কয়ার হচ্ছে এই তো। এবার ভাগ করব, ভাগ করে আমরা কি পেলাম? x স্কয়ার। তাহলে এই x স্কয়ারটাকে আমি কিভাবে লিখতে পারি? এভাবেও লিখতে পারি। তার মানে x টু দি পাওয়ার a ভাগ x টু দি পাওয়ার b ইকুয়াল টু x টু দি পাওয়ার a মাইনাস b যখন a বড় b এর থেকে। হলো, এটা গেল 1 নম্বর কন্ডিশন। আরেকটা কন্ডিশন আছে, ফার্স্ট কন্ডিশন গেল, এবার সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, দাঁড়াও, x টু দি পাওয়ার a ভাগ x টু দি পাওয়ার b ইকুয়াল টু 1 বাই x টু দি পাওয়ার b মাইনাস a যখন b এর থেকে বড় হবে। দেখি, এটাই নিই, x টু দি পাওয়ার 2 যখন এর মান 2 আর b এর মান 4 হবে তখন কি হবে দেখি। x টু দি পাওয়ার x স্কয়ারের জন্য দুটো x আর x টু দি পাওয়ার 4 এর জন্য 4টে x কাটাকুটি করলাম, তাহলে কি পড়ে থাকলো? 1 বাই x স্কয়ার। তাহলে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, 1 বাই 4 মাইনাস 2 লিখতে পারি তো? ঠিক তেমনি x টু দি পাওয়ার a ভাগ x টু দি পাওয়ার b যখন b বড় এর থেকে তখন আমরা লিখতে পারবো x টু দি পাওয়ার 1 বাই x টু দি পাওয়ার a মাইনাস b। ওকে, এখানে b এর মান 4 আর এর মান 2 ধরেছিলাম, ঠিক আছে? এইবার আরেকটা কন্ডিশন আছে এর, এটা গেল 2 নম্বর কন্ডিশন। 3 নম্বর কন্ডিশন হচ্ছে x টু দি পাওয়ার a ভাগ x টু দি পাওয়ার b ইকুয়াল টু 1 কখন হবে? যখন a সমান b। দেখা যাক, ধরলাম এর মান 2 b এর মানও 2, তখন কি হবে দেখি আমরা কি হবে।
ইকুয়াল টু 1। তাহলে এই নিয়মটাও আমরা বুঝে গেলাম যে এক্স টু দি পাওয়ার এ ভাগ এক্স টু দি পাওয়ার বি ইকুয়াল টু 1 হবে যখন এ আর বি মান সমান। ঠিক আছে, এইবার 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়মটা কি? 3 নম্বর নিয়মটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এ তার আবার পাওয়ার হচ্ছে বি, মানে এক্স টু দি পাওয়ার এর হোল টু দি পাওয়ার বি। ঠিক আছে, মানে ইকুয়াল টু, দাঁড়াও আগে লিখে নিই নিয়মটা কি, এক্স টু দি পাওয়ার এ ইন্টু বি। ওকে, আবার আমরা এটাও লিখতে পারি এক্স টু দি পাওয়ার বি হোল পাওয়ার এ, এটাও লিখতে পারি কারণ এ বি গুণ করলে সেম টু সেম হয়। দেখা যাক এটা কি হচ্ছে, এক্স টু দি পাওয়ার এ তার হোল টু দি পাওয়ার বি। দেখ এক্স টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 3 কি হচ্ছে, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার মানে এক্স স্কোয়ারের কিউব, মানে হোল এক্স স্কোয়ারের হোল কিউব। তাহলে এটা আমরা সিম্পলি গুণ করে দেব, তাহলে এক্স টু দি পাওয়ার 6। এবার এক্স টু দি পাওয়ার 6কে আমরা এইভাবেও লিখতে পারি এক্স টু দি পাওয়ার এক্স এর কিউবের স্কোয়ার, এভাবেও লিখতে পারি কারণ 3কে আর 2কে গুণ করলে একই 6ই আসবে, তার বেশি কিছু আসবে না। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। কি টুইস্ট দেখাচ্ছি, তাহলে চলো টুইস্টটা দেখে নিই। টুইস্টটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার বি আর এক্স টু দি পাওয়ার এ আর এর পাওয়ার বি। এটা আপাত দৃষ্টিতে দেখলে সবাই একই ভাববে, মানে এর মান যা বেরোবে এর মানও তাই বেরোবে, কিন্তু তা নয়। কিন্তু দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। এদের দুটো অঙ্ক কষলে দেখা যাবে তাদের মান দুটো আলাদা হবে। কেমন আলাদা হবে দেখছি। এখানে ধরলাম a ইকুয়াল টু 2 আর b ইকুয়াল টু 3। ঠিক আছে, এক্স এর মান 2 আর b এর মান 3 ধরলাম। এখানেও ঠিক একই রকম, এটা হচ্ছে এক্স স্কোয়ার তার হোল কিউব। ঠিক আছে, আর এটা হচ্ছে এক্স এর পাওয়ার হচ্ছে 2 কিউব, মানে এইভাবে আমরা জিনিসটাকে করতে পারি। দাঁড়াও, এক্স এর পাওয়ার হচ্ছে 2 কিউব, মানে এক্স এর যে পাওয়ার সেটাই একটা পাওয়ার দিয়ে সংখ্যা। ঠিক আছে, বোঝাতে পারলাম? এটা আর এটা কিন্তু এক নয়। যেমন এটার রুল আমরা জানি, এটা কেমন ভাবে লিখতে হবে। এই রুলটা আমরা সূচকে পড়েছি। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার 6, কিন্তু এটা কিন্তু এক্স টু দি পাওয়ার 6 নয়, এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি না। এটা প্রথমে আগে কি করব, প্রথমে আমরা ওপর থেকে নিচে আসব। ওপরে রয়েছে 3 আর এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 2 এর পাওয়ার হচ্ছে 3। ঠিক আছে, আমি একটা অদৃশ্য ব্র্যাকেট ভেবে নিয়েছি। ঠিক আছে, তারপরে হচ্ছে 2 এর পাওয়ার হচ্ছে 3, এভাবেও আমি লিখতে পারি। ঠিক আছে, তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি করছি। এইবার এখানে আমি যে বলেছি ওপর থেকে নিচে আসব, তাহলে এখানে 2 কিউব ইকুয়াল টু কত জানি আমরা 8। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স, আর এখানে 2 কিউব মানে তার মান বেরিয়েছে 8, মানে এক্স টু দি পাওয়ার 8। হ্যাঁ, এটা সিম্পলিফিকেশন করলে এক্স টু দি পাওয়ার 8 আসে। কি করে আসে তোমরা নিশ্চয়ই জানো, এই মাত্র বললাম। ঠিক আছে, তার মানে কি দেখছি যে এটা আর এটা কখনোই এক না, এই দুটোর মান কখনোই সমান হবে না, কারণ এই দুটোর মান সবসময় অসমান। ঠিক আছে, এটা চেনার উপায় হচ্ছে এটা সবসময় ব্র্যাকেট দিয়ে থাকে আর এটা কিন্তু ব্র্যাকেট দিয়ে থাকে না। ঠিক আছে, এটা সবাই ভুল করে।
ভাবে যে এটা আর এটা একই, এই দুটোর মান একই বেরোবে, কিন্তু নয়, এইটার মান সব সময় আলাদা বেরোবে, কারণ এটা হচ্ছে এক্স এর পাওয়ার তার আবার পাওয়ার। ঠিক আছে, আচ্ছা চলো এবার আমরা পরের রুলে যাই। পরের রুল মনে হয় ফোর রুলে কি বলছে, এক্স ইন্টু ওয়াই হোল টু দি পাওয়ার এ। ঠিক আছে, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার এ। এখানে কি হয়েছে, এক্স ইন্টু ওয়াই, তার হোল টু দি পাওয়ার এ লিখেছে, মানে এক্স এর পাওয়ারও এ, ওয়াই এর পাওয়ারও এ। ঠিক আছে, একটা উদাহরণ দেখি, এক্স ইন্টু ওয়াই তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা কিভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। ঠিক আছে, পরের রুল নাম্বার 5। রুল নাম্বার 5ও এক, এটা গুণ ছিল, এটা ভাগ, এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এ। ঠিক একইভাবে এটা হোল টু দি পাওয়ার এ রয়েছে, মানে এক্স এর পাওয়ারও এ, ওয়াই এর পাওয়ারও এ, তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ বাই ওয়াই টু দি পাওয়ার এ। ঠিক আছে, একটা উদাহরণ করে নিই ওটার মতনই, যেমন এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার। আমরা কি লিখতে পারি, তো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, এবার আমরা 6 নম্বর রুলে চলে যাব। 6 নম্বর রুলটা কি বলছে, এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 হলে ইকুয়াল টু 1 হয়। আমি আগেই বলেছিলাম ভাগ করার সময় কি একটা রুল বলেছিলাম, কি রুল আবার লিখছি, এক্স টু দি পাওয়ার এ ভাগ এক্স টু দি পাওয়ার বি ইকুয়াল টু 1 হবে যখন এ আর বি এর মান সমান হবে। ঠিক আছে, তাহলে ভাগ পদ্ধতিতে আমরা কি শিখেছিলাম, এক্স টু দি পাওয়ার বি এ মাইনাস বি ইকুয়াল টু 1। যখন এ বি এর মান সমান হবে তখন এর জায়গায় তুমি বি বসাতে পারবো। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 যখন এ ইকুয়াল টু বি, তাই তো? তাহলে এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এই রুলটাও আমরা বুঝতে পারলাম। তাহলে 7 নম্বর রুলটা দেখিনি। 7 নম্বর রুলে বলছে এক্স ইনভার্স। এক্স ইনভার্স মানে কিছুই নয়, এক্স এর নেগেটিভ পাওয়ারে রয়েছে, মানে এক্স টু দি পাওয়ার 1 আছে কিন্তু নেগেটিভ পাওয়ারে, সেটাকেই বলা হচ্ছে এক্স ইনভার্স। এক্স ইনভার্স ইকুয়াল টু 1 বাই এক্স, মানে এক্স এর রেসিপ্রোকালকে এক্স ইনভার্স বলা হচ্ছে। ঠিক আছে, এক্স যদি এক্সকে কিন্তু 0 হতে, মানে এক্স নট ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, তেমনিভাবে 8 নম্বর রুলটাতে কি বলছে, এক্স টু দি পাওয়ার মাইনাস এম ইকুয়াল টু 1 বাই এক্স টু দি পাওয়ার এন। দেখে নি কীভাবে প্রমাণ করছি, এক্স টু দি পাওয়ার মাইনাস এন। ঠিক আছে, এটা ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি এক্স ইনভার্স হোল টু দি পাওয়ার এন। ঠিক আছে, মানে এক্স ইনভার্স তার হোল টু দি পাওয়ার এন। আমরা আগেই রুলে শিখেছি যে এক্স টু দি পাওয়ার এ তার হোল টু দি পাওয়ার বি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এ ইন্টু বি। সেক্ষেত্রে আমরা এটাও লিখতে পারি এক্স টু দি পাওয়ার
মাইনাস 1 ইন্টু n ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার মাইনাস n। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা কিছু উদাহরণ দেখি। প্রথমে সোজা উদাহরণেই দিই একটা। 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 9 বাই 6 টু দি পাওয়ার 6 3 টু দি পাওয়ার 2। এর সিম্পলিফিকেশন করতে হবে। ঠিক আছে, কি করব আমরা? প্রথমে টানলাম 2 টু দি পাওয়ার 7 আছে, ঠিক আছে, আর এখানে 3 টু দি পাওয়ার 9, দেন এখানে 6 আছে, 6কে আমরা ভাঙবো। 6কে ভাঙলে কি পাই? 2 ইন্টু 3 বা 3 ইন্টু 2 করলে আমরা 6 পাই, তার হোল টু দি পাওয়ার 6 লিখলাম। তারপরে 3 স্কোয়ার যেমন আছে তেমনি লিখব। ঠিক আছে, পরের লাইনে আমরা লিখব 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 9। এবার আমরা যে একটা রুল পড়েছিলাম, এক্স ইন্টু ওয়াই হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n ইন্টু ওয়াই টু দি পাওয়ার n। এই রুলটা আমরা এখানে অ্যাপ্লাই করব। প্রথম যেমন আছে তেমনি লিখব। 3 টু দি পাওয়ার 6 ইন্টু 2 টু দি পাওয়ার 6। এই রুলটা অ্যাপ্লাই করলে এটাই আসে। তেমনিভাবে 3 স্কোয়ার যেমন আছে তেমনি লিখব। তারপরে এবার দেখছো যে এখানে বেস কার এক আছে, এই 3 টু দি পাওয়ার 6 আর 3 স্কোয়ারে বেস এক রয়েছে 3, তাহলে এই দুটোকে আমরা এক জায়গায় আনবো। প্রথম রুলটা যেটা মৌলিক নিয়ম সূচকের, সেই রুলটা অ্যাপ্লাই করলাম এখানে। এইবার সূচকের দ্বিতীয় রুলটা অ্যাপ্লাই করব। কি দ্বিতীয় রুলটা ছিল? এটা অ্যাপ্লাই করব। দেখি অ্যাপ্লাই করি। প্রথমে 2 টু দি পাওয়ার 7 আর 2 টু দি পাওয়ার 6 আছে ভাগ, তাহলে 7 মাইনাস 6। ঠিক আছে, তেমনিভাবে 3 টু দি পাওয়ার 9 মাইনাস 8 ইকুয়াল টু কী হবে? 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 1, মানে 2 ইন্টু 3 কি দাঁড়ালো? 6। যেহেতু আমি প্রথম অঙ্ক করে দেখাচ্ছি, সেহেতু আমি ভেঙে ভেঙে অঙ্কটা করলাম, না হলে এখান থেকেই কাটাকুটি করে আমি উত্তরটা বের করে দিতে পারতাম। ঠিক আছে, এর উত্তর হচ্ছে 6। এবার আমরা 2 নম্বর উদাহরণ করব। দেখা যাক কি আছে 2 নম্বর উদাহরণে। এই অঙ্কটাকে আমরা সিম্পলিফিকেশন করব। প্রথমে 32 আমরা জানি 32কে ভাঙলে পাচ্ছি 2 টু দি পাওয়ার 5। ঠিক আছে, মানে 2 এর পঞ্চম ঘাত হচ্ছে 32। তখন আমরা লিখব
2 to the power 5 into minus 2/3। তারপর যেমন আছে তেমনি টুকবো। এইবার এই দুটোকে আমরা গুণ করব। যেহেতু আমরা পড়েছি আমরা এই নিয়মটা আগে পড়েছি, সেই নিয়মটা আমরা অ্যাপ্লাই করব এখানে। হলো -10/2, যেহেতু এটা কাটাকুটি যাচ্ছে না সেহেতু আমরা -10/3। ওকে, তারপর যেমন অঙ্কটা আছে তেমনি টুকবো। ভুল টুকলাম। তারপরে আবার আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব। দেখা যাক। এবার দেখো এখানে কাটাকুটি যাচ্ছে, 3 কেটে যাচ্ছে, আর 2 আর এদিকে 5। ঠিক আছে, কি দাঁড়ালো এসে দেখি, 2 - 2 to the power -5/2। এখানে একটা হোল টু দি পাওয়ার ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর 4/5 যেমন আছে তেমনি। সেম আমি ওই ফর্মুলাটাই অ্যাপ্লাই করব। পাঁচ কেটে গেল, 2 2। তাহলে আমরা কি পেলাম? 2 to the power -2। তার মানে হচ্ছে 1/4। ওকে, এই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা 2 নম্বরও সলভ করতে পারলাম। এবার আমি 3 নম্বর উদাহরণে সেম অঙ্কই আমরা অন্য ডিজিট দিয়ে করব। দেখা যাক, করি, সলভ করি। ওখানে 32 ছিল, এখানে 81 আছে। তাহলে 81 কে আমরা কি বলতে পারি? 3 × 3 × 3 × 3, মানে 3 to the power 4 হচ্ছে 81। ঠিক আছে, তাহলে একাশিকে আমরা 3 to the power 4 লিখতে পারি। তেমনি একই ফর্মুলা অ্যাপ্লাই করব। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। চার কেটে গেল, তাহলে 3 to the power -3। ওকে,
আবার সেম ফর্মুলা অ্যাপ্লাই করব। থ্রি টু দি পাওয়ার -3 ইন্টু 1/9। কি দাঁড়াচ্ছে এখানে? 3 কেটে যাচ্ছে, তাহলে 3 টু দি পাওয়ার -1/3 হচ্ছে হলো। তারপর আবার সেম প্রসেসে আমি করব, সেম রুল অ্যাপ্লাই করে। 3 পাওয়ারে 1/3 -1/3 ইন্টু 3 করলাম, তাহলে 3 আর 3 কেটে যাচ্ছে, তাহলে থাকছে হচ্ছে 3 ইনভার্স থাকছে, ঠিক আছে? তার আবার ইনভার্স, তার মানে কি দাঁড়াচ্ছে? এই দুটো গুণ করলে কি দাঁড়াচ্ছে? 3 মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাচ্ছে, তার মানে 3 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 3। ওকে, তাহলে এর অ্যান্সার হচ্ছে 3। তাহলে আমরা সলভ করে নিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো।